প্রথমে কিন্তু আপনি আপনার বাইকটি সুন্দর করে ওয়াশ করে নেবেন, কারণ ধুলাবালি কিংবা বাইকে যদি অয়েল জাতীয় কোনো কিছু লেগে থাকে তাহলে কিন্তু স্টিকারগুলো খুব সহজেই নষ্ট হয়ে যাবে। বিশেষ করে আপনার পিছনের চাকা যে সাইডে আপনার চেনটা থাকে এই সাইডটা খুব সুন্দর করে ওয়াশ করে নেবেন, কারণ চেন থেকে বেশি পরিমাণ মোবিল চাকায় আটকে থাকে। আমাদের যে ডিজাইন স্টিকারগুলো আছে এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন এবং রিম বরাবর এটা ডিজাইন করা আছে, জাস্ট আপনারা রিম বরাবর স্টিকারটা বসিয়ে আঙুল দিয়ে চেপে চেপে স্টিকারগুলো বসিয়ে দিবেন। বসানোর পরে উপরে যে পলিটা আছে এই পলিটাও আপনি আস্তে আস্তে উঠিয়ে ফেলবেন এবং ডিজাইনের সামনে যে লোগোটা আছে R15 কিংবা আপনার ইয়ামাহা পালসার যেটাই থাকে এটা সেম ভাবে ইনস্টল করে ফেলবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এরপরে স্টিকারে কিন্তু হালকা আঠা থাকতে পারে, এই আঠাটা আপনারা পুরো বাইকে ইনস্টল করার পরে আপনারা হালকা কেরোসিন দিয়ে অথবা আপনাদের বাইকের পেট্রোল দিয়ে আপনারা একটু ডলা দিলেই কিন্তু স্টিকারগুলো থেকে আঠা রিমুভ হয়ে যাবে। এইখানে আপনারা যে শেপটা দেখতে পাচ্ছেন R15 লোগো সহ এরকম শেপ প্রত্যেকটা চাকার জন্যে 3 পিস করে থাকবে। স্টিকারটা যেটা রিমের ইনসাইডে বসানো এটা কিন্তু প্রত্যেক চাকার জন্য 1 পিস করে থাকবে। টোটাল প্যাকেজের ভিতরে এই স্টিকার কিন্তু 4 পিস থাকবে। এই সাইডে কিন্তু আমরা R15 এর যে লোগোটা বড় করে ইনসাইডে বসিয়েছি। টোটাল বাইকে কিন্তু এরকম 12 পিস ব্যবহার করা হয়েছে।